নমস্কার, আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন বাংলা টুডে। আজকের এই বিশেষ সংবাদ বুলেটিনে থাকছে রাজ্য, দেশ, বিদেশ এবং খেলাধুলা জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি তাজা খবর। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলো। প্রতিশ্রুতি মতো 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। কার্যকর হবে আগস্ট থেকে, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। 100 ডায়ালে এবার মিলবে আরও দ্রুত পরিষেবা। কলকাতা পুলিশের নয়া পরিকল্পনা জেনে নিন। 1 সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা। অমিত শাহের পরামর্শ মেনে নিতে কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ আটকে, পিএসসির মাধ্যমে 21,000 নিয়োগ ডিসেম্বরের মধ্যে, জানালেন মন্ত্রী দিলীপ। আপাত দৃষ্টিতে সাধারণ অপরাধের ঘটনা, রাজনীতি জুড়বেন না। রাম মন্দিরে প্রণামী চুরির মামলায় বলল সুপ্রিম কোর্ট। 21শে জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে, স্তব্ধ হতে পারে শহরও। 21শে জুলাই সমাবেশ ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, ট্রাফিককে বিশেষ নিয়ন্ত্রণ। বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূলের সভাস্থলে ভাঙচুর, তড়িঘড়ি পৌঁছলেন মমতা। বাংলার পাশাপাশি দার্জিলিং, তরাই ও ডুয়ার্সে সরকারি কাজে নেপালি ভাষার স্বীকৃতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুংয়ের। অনুমোদনহীন কসাইখানায় গরু জবাই করে রাজারহাটে পুলিশের হেফাজতে 6 বাজেয়াপ্ত গরু পাঠানো হলো গোশালায়। পঞ্চায়েত প্রধানের সইয়ে আর কোনো কাজ হবে না, নতুন বিল আনছে সরকার। মন্ত্রী দিলীপের ঘোষণা বিধানসভায়। আমাকে চমকাস না, অভিষেককে হুঁশিয়ারি দিলেন মদন, সাবধান করলেন মমতাকেও। মনীশ গুপ্তের নির্দেশে গুলি চলেছিল, 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে বিস্ফোরক শুভেন্দু। ফের বাংলায় কোভিড আক্রান্ত 1 নাবালক সহ 4। এখনই প্যানিক করার কারণ রয়েছে, কি বলছেন ডাক্তার? 21শে জুলাই শহীদ দিবসে কর্মীদের জন্য ডিম ভাতের আয়োজন, ঋতু শিবিরের। থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। 7 দিন রেড রোড বন্ধ রাখা যায়, 1 দিনের অনুমতি দেওয়া যায় না। সব কর্মীকে নতুন সভাস্থলে ডাক মমতার। যন্তর মন্তর সংসদ চলো কর্মসূচি ককরোচ পার্টির, প্রায় 8,000 জনের জমায়েত। পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত যন্তর মন্তর, পুলিশের হাতে আটক ডিম্পল যাদব ও সিজেপি প্রধান, নিন্দায় অখিলেশ। শেষে নড্ডার সঙ্গে বৈঠকে 3 দাবি সিজেপির। ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলায় মৃত 4 ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ, কড়া নিন্দা নয়াদিল্লির। দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মোদীকে নিশানা রাহুল প্রিয়াঙ্কার। তরুণদের পাশে থাকার বার্তা কংগ্রেসের। 5 বছরের শিশুকে ধর্ষণ, 45 বছরের রিকশা চালক আব্বু বক্করকে ধরে পুরুষাঙ্গে লঙ্কার গুঁড়ো লাগালো স্থানীয়রা। চলুন এবার জেনে নেওয়া যাক খেলাধুলা জগতের গুরুত্বপূর্ণ খবর। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি, মারপিট, আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্ত শুরু করল ফিফা। রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত, গম্ভীর ও বিসিসিআইকে পরামর্শ যুবরাজের। ফিফা নতুন অনূর্ধ্ব 15 বিশ্বকাপ খেলবে ভারত, বদলাচ্ছে ফুটবলের নিয়ম। ফিফা নতুন অনূর্ধ্ব 15 বিশ্বকাপ খেলবে ভারত, বদলাচ্ছে ফুটবলের নিয়ম। বিশ্বকাপ শেষ হতেই দুঃসংবাদ, প্রয়াত দুবলের ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি ফুটবলার। মঙ্গলবার থেকেই শুরু কলকাতা ডার্বির টিকিট বিক্রি। কিভাবে কাটা যাবে শনিবারের বড় ম্যাচের টিকিট, জানিয়ে দিল ডিউরান্ট কর্তৃপক্ষ। মেদিনীপুর ক্রীড়া সংস্থায় বিতর্ক, সৌরভের কাছে অভিযোগ জানালেন ক্ষুব্ধ সদস্যরা।
প্রবল বৃষ্টির জের বাতিল হলো মোহামেডান বনাম পুলিশ এসি ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে বিশ্ব রেকর্ডও, টানা 38 ম্যাচ অপরাজিত স্পেন। এবার খবর বিস্তারিত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। উল্লেখ্য, নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এইবার সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে 1500 টাকা করা হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা 1000 টাকা থেকে 15000 টাকা এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি স্কিমের অধীনে পেনশন স্কিমে 1000 টাকা থেকে 1500 টাকা করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। রাজ্যে পালা বদলের পরে 22 জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার। সেই বাজেটেই জানানো হয়, বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হচ্ছে। এই দিন সেই ঘোষণার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো। পঞ্চায়েত প্রধানের সইয়ে আর কোনো কাজ হবে না, নতুন বিল আনছে সরকার। মন্ত্রী দিলীপের ঘোষণা বিধানসভায়। প্রস্তাবিত বিল অনুযায়ী পঞ্চায়েতের কাজে আর সিগনেটারি অথরিটি থাকবেন না প্রধানেরা, অর্থাৎ নথিপত্রে আর সই করার বা অনুমোদনের অধিকার থাকবে না পঞ্চায়েত প্রধানদের হাতে। পরিবর্তে দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের। এমনটাই জানালেন পঞ্চায়েত ও গ্রামান্বয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার বিকেলে বিধানসভায় পঞ্চায়েত বাজেটের জবাবি ভাষণে বক্তৃতা করছিলেন দিলীপ। সেখানে এই নতুন বিলের কথা ঘোষণা করলেন তিনি। জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিল পেশ করা হবে বিধানসভায়। 1 সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষার প্রসার এবং সম্মান বৃদ্ধিতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কাজকর্মের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার বিধানসভায় অধিবেশনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সরকারি কাজে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছিলেন। এদিক বিধানসভায় সেই চিঠির কথা উল্লেখ করে এই নতুন নিয়ম কার্যকরের কথা জানানো হয়। বাদল অধিবেশনের পয়লা দিনেই ককরোচ জনতা পার্টির। সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি। নিট প্রশ্ন ফাঁস সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন রুখতে যন্তর মন্তর চত্বর 5000 পুলিশ ও আধা সেনা নামায় কেন্দ্র। এরপরেও ব্যারিকেড ভেঙে মিছিলে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে একসময় বিক্ষোভকারীদের রুখতে ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামান। ইরান যুদ্ধের মধ্যেই এবার ইউক্রেনের একটা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে 4 ভারতীয় নাবিকের। এই হামলায় রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে কিয়েভ। গোটা ঘটনায় নিন্দায় সরব নয়াদিল্লি। একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভুট্টাবাহী জাহাজটির নাম গোল্ডেন লিও। এটি গিনি বিসাউয়ের পতাকাবাহী। রবিবার ওডেসা বন্দর থেকে নির্ধারিত সময়ে সেটি রওনা দিয়েছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর জাহাজটিতে আচমকা আছড়ে পড়ে 3টি ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে বাণিজ্য তরীটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ, কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়। হামলার পরই উদ্ধার কার্যে নামে ইউক্রেনের সেনা। রাতভর তল্লাশির পর 17 জন জাহাজ কর্মীকে উদ্ধার করা হয়। কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় মৃত্যু হয়েছে 9 জন জাহাজ কর্মী এবং 1 জন পাইলটের। তাদের মধ্যে 4 জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 1।
ইউক্রেনের দাবি এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া, যদিও মস্কো এখনো পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার ফিফা তদন্তের আওতায় আসতে চলেছে আর্জেন্টিনা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি মারপিট করেছিলেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার। সেই ঘটনা নিয়ে তদন্তে শুরু করেছে বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার ফিফা তদন্তের আওতায় আসতে চলেছে আর্জেন্টিনা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি মারপিট করেছিলেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার। সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ফকল্যান্ড নিয়ে যে ব্যানার দেখানো হয়েছিল তা নিয়েও তদন্ত করা হবে। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী হারের পর আর্জেন্টিনার আচরণ ফিফার আতশকাচের তলায় এসেছে। লিওনেল মেসির দলের ফুটবলারদের এমন কাণ্ড একেবারেই বরদাস্ত করতে রাজি নয় ফিফা। জানা গিয়েছে কোনো রকম প্ররোচনা ছাড়াই আর্জেন্টিনার ফুটবলারদের এমন কাজ করেছেন। এই মুহূর্তের প্রধান সংবাদ এখানেই শেষ করছি। রাজ্য, দেশ ও আন্তর্জাতিক দুনিয়ার সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি ঋতুপর্ণা। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বুলেটিনে নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।